সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। ফার্স্ট সেমিস্টারের রেগুলার স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য আজকের এই সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন ডিএসসি ফিলসফি বা মাইনর ফিলসফি। তোমাদের যে সিলেবাসটা রয়েছে ইন্ডিয়ান ফিলসফি, এই ইন্ডিয়ান ফিলসফির মাত্র 4টা টপিক রয়েছে, ছোট্ট একটা সিলেবাস। একটু সিলেবাসটা ধরে ধরে পড়লে 100% কমন এমনি পাওয়া যায়। তোমাদের প্রথম যে রয়েছে ভারতীয় দর্শন, অর্থাৎ ইন্ডিয়ান ফিলসফির যে বৈশিষ্ট্যগুলো সেটা তোমাকে পড়তে হবে। 12 নম্বরের জন্য প্রথম আমি বলছি 12 নম্বরের জন্য তোমরা কি কি প্রশ্ন পড়বে। ভারতীয় দর্শন থেকে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য পড়বে 12 নম্বরের জন্য। ন্যায় দর্শন থেকে ন্যায় মতে প্রত্যক্ষ বলতে কি বোঝো, সবিকল্প ও নির্বিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। তারপর বৌদ্ধ দর্শন থেকে তোমরা পড়বে অষ্টাঙ্গিক মার্গ, বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ, বৌদ্ধ আর্য সত্য এবং বৌদ্ধ মতে প্রতীত্ব সমুৎপাদবাদ। তোমরা যদি এই 3টা প্রশ্ন পড়ো এখান থেকে 100% তোমরা একটা প্রশ্ন কমন পাবেই পাবে। বৌদ্ধ প্রতীত্ব সমুৎপাদবাদ, বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ আর বৌদ্ধ মতে আর্য সত্য, 3টা প্রশ্নই তোমরা দেখে যাবে। 100% গ্যারান্টি এখান থেকে প্রশ্ন আসবে। এরপর রয়েছে বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শন থেকে ভালো করে পড়বে অভাব। অভাব বলতে কি বোঝো, অভাবের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই তোমাদের 6টা প্রশ্ন বললাম, 6টা প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখে যাও 6টা প্রশ্ন থেকে কিন্তু তোমরা 2টো প্রশ্ন 100% কমন পাবেই পাবে। ছোট্ট সিলেবাস, 4টা টপিক রয়েছে, 4টা টপিক থেকে আমি তোমাদের 6টা প্রশ্ন বলেছি। এবার 5-এর জন্য তোমরা কি কি পড়বে। পুরুষার্থ কি, বিভিন্ন প্রকার পুরুষত্বগুলি ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পুরুষার্থ কি, বিভিন্ন প্রকার পুরুষার্থগুলি ব্যাখ্যা করো। তারপর হলো কর্ম কি, বৈশেষিক মতে বিভিন্ন প্রকার কর্মের পরিচয় দাও। কর্ম কি, বিভিন্ন প্রকার কর্মের পরিচয় দাও। ন্যায় মতে তোমার চার্বাক মতে প্রত্যক্ষ কি, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বলেছেন কেন চার্বাকরা, তার পরিচয় দাও। বৌদ্ধ মতে আমি একটু আগেই বলেছিলাম প্রথম আর্য সত্য দ্বিতীয় আর্য সত্যের পরিচয় দাও, এই কোশ্চেনটাও ভালো করে দেখবে। বৈশেষিক দর্শন থেকে সমবায় এবং সংযোগের মধ্যে পার্থক্য আলোচনা করো, এই কোশ্চেনটা ভালো করে দেখবে। বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ আমরা একটু আগে বলেছিলাম, এই কোশ্চেনটাও ভালো করে দেখবে। বৈশেষিক থেকে আরও 2টো ভালো প্রশ্ন দেখবে। এক হচ্ছে সামান্য আর বিশেষের বৈশিষ্ট্য। বৈশেষিক মতে সামান্য পদার্থ ও বিশেষ পদার্থের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর ন্যায় মতে ব্যাপ্তি বলতে কি বোঝো, ব্যাপ্তি জ্ঞান কিভাবে জানা যায়, ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো অথবা ব্যাপ্তি সম্পর্কে টিকা লিখো। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের জন্য। এই কটা প্রশ্ন যদি তোমরা দেখে যাও এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবারে 2 নম্বরের জন্য, পার্টিকুলার 2 নম্বরের জন্য কোনো প্রশ্ন হয় না, তোমাদের 2 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে। তবু আমি তোমাদের কিছু বলে দিই যে আস্তিক নাস্তিক দর্শন রয়েছে ভারতীয় সিলেবাসে, তোমাদের ভারতীয় ফিলসফিতে। এই আস্তিক নাস্তিক দর্শন বলতে কি বোঝো, এভাবে দিতে পারে, বা আস্তিক নাস্তিক দর্শনের পার্থক্য লেখো, এভাবে দিতে পারে। এই কোশ্চেনটা ভালো করে দেখে যাবে। তারপর হচ্ছে বিভিন্ন সম্প্রদায়গুলো তারা কটি প্রমাণ স্বীকার করেছেন, সেই প্রমাণগুলির নাম লিখো। এটা থেকেও তোমাদের একটা কোশ্চেন কমন আসতে পারে। চার্বাক থেকে চার্বাক জড়বাদ বলতে কি বোঝো, চার্বাক দেহাত্মবাদ বলতে কি বোঝো, চার্বাক স্বভাববাদ বলতে কি বোঝো, চার্বাক যদৃচ্ছবাদ বলতে কি বোঝো, চার্বাক সুখবাদ বলতে কি বোঝো, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। বৌদ্ধ মতে 4টে আর্য সত্য কি সেটা একটু দেখে যাবে। নির্বাণ শব্দের অর্থ কি, মোক্ষ শব্দের অর্থ কি দেখে যাবে। তারপর হচ্ছে বৌদ্ধ মতে ভবচক্র কি, নিদান কি, এই কোশ্চেনগুলো। দ্বাদশ নিদান কি, এই প্রশ্নগুলো দেখবে। চার্বাক শব্দের অর্থ কি, ভারতীয় দর্শন সম্প্রদায় কত ভাগে বিভক্ত কি কি, এই প্রশ্নগুলো দেখে গেলে। এবং অভাব, কত প্রকার অভাবের কথা বলা হয়েছে, বৈশেষিক মতে প্রমাণ কয়টি, ন্যায় মতে প্রমাণ কয়টি ও কি কি, এই বিষয়গুলো দেখে গেলে তোমরা কিন্তু 2 নম্বরের প্রশ্ন এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।